এই ব্যারিকেডের ভিতরে আল্লাহর নবী 70 জন সাহাবা শুয়ে আছে। এরা সবাই জান্নাতি। তার সঙ্গে সঙ্গে আমাদের চিরপরিচিতি আমির হামজা এবং হানজালা এখানে শুয়ে আছে। তাদের কবর আমার সামনে। এই জায়গায় আমির হামজা এবং হানজালার কবর। আমরা সকলের জন্য দোয়া করেছি। আর ওই সাইডটায় আল্লাহর নবীর 70 জন শহীদ, তারা ওখানে আছে। আল্লাহ আমাদেরকে এই জায়গায় আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলের জন্য দোয়া করেছি। যারা যেখান থেকে আমাদেরকে দোয়ার জন্য আবেদন করেছিল তাদের জন্য দোয়া করেছি। সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া হয়েছে। আমরা আমাদের বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে সে সাহিত্য আছে সবারই জন্য আমরা দোয়া করেছি। এখানে কাছ থেকে দেখাচ্ছি সেই হানজালা এবং আমির হামজার কবর। আর ওই জায়গাটাই আল্লাহ নবী 70 জন সাহাবী। সামনে উহুদের পাহাড়, যে উহুদের পাহাড়ের কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ, সেই উহুদের পাহাড়। আমরা এখন উহুদের প্রান্তর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি কোনো উপকৃত হয়, কেউ কারো উপকারে যদি আসে, কারো যদি মন চায়। কে গো? আইনুল, কোথায় এসছো? এটা উহুদের যুদ্ধ। বলো। আমি এসছি এখানে উহুদের যুদ্ধই। হ্যাঁ, আমির হামজা, হানজালার কবর এখানে আছে। আমরা জিয়ারত করলাম। আমরা জিয়ারত করলাম। হ্যাঁ, সকলের জন্য দোয়া করলাম। সকলের জন্য দোয়া করলাম। ঠিক আছে। কেমন লাগলো? চোখের পানি রাখতে পারছে না। এখানে এসে চোখের পানি রাখা যাচ্ছে না। মানে হানজালার যে অবস্থা, যেখানে স্বয়ং আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে গোসল করে দিয়েছিলেন, সেই জায়গায় আমরা এসেছি। চোখের পানি এখানে রাখা যায় না। সবাই আমরা মর্মাহত এই উহুদের প্রান্তরে এসে। এই সেই উহুদের পাহাড়। এইখানে আল্লাহ নবীর 70 জন সাহাবা আছে। এইখানটাই আল্লাহ নবীর 70 জন সাহাবা। কারো মাথা কাটা, কারো গলা কাটা, কারো হাত কাটা, কাউকে চেনা যায় না। তাই এক জায়গায় কবর করে সবগুলোকে এক জায়গাতে দাফন করা হয়েছে। আল্লাহ আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। আপনারাও সকলের জন্য দোয়া করা থাকলো। আপনারা আসবেন, দেখবেন। আমি লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।